অনেকেই বলে স্বামীর টাকা থাকতে মেয়েরা কেন ইনকাম করবে, স্বামী তো আছে। তাদের উদ্দেশ্য করে একটি কথা বলছি, স্বামীর টাকা হজম করা এতটাও সহজ না। তাহলে শুনুন, যারা একমাত্র হাজব্যান্ডের ইনকামের উপরই নির্ভরশীল, যখন আপনার একটা থ্রি পিসের জায়গায় দুইটা থ্রি পিস পছন্দ হবে, এই জন্য যখন হাজব্যান্ডের কাছ থেকে কথা শুনতে হবে, বা ধরুন আপনার পছন্দের জিনিস যখন কিনতে নেবেন, আপনার দেখা গেছে তখন আপনার হাজব্যান্ডের পকেট থেকে টাকা চুরি করতে হবে, তখন বুঝবেন হাজব্যান্ডের ইনকামের কত দাম। আবার দেখবেন আপনার বাবা মা যখন অসুস্থ, তখন আপনার মন চাইবে যে বাবা মাকে একটা কিছু কিনে দেই, বা তাদেরকে কিছু তাদের জন্য কিছু করার দরকার, তাদেরকে কিছু হেল্প করার দরকার, টাকা পয়সার দরকার। তখন কি নির্বিকারভাবে বসে থাকবেন হাজব্যান্ডের উপর নির্ভরশীল হয়ে? কিন্তু সেটা তো তখন সম্ভব না। মেয়েরা কিন্তু মুখ ফুটে বলতেও পারে না যে আজকে আমার বাবা মাকে আমি 2টা টাকা দিব, বা তাদের প্রতি আমি 2 টাকা খরচ করব, তাদের জন্য একটা ভালো জিনিস কিনব। পৃথিবীতে প্রত্যেক মেয়েদেরই কিন্তু বাবা মায়ের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য থাকে। আর সব মেয়েদেরই কিন্তু মনে চায় যে বাবা মাদেরকে যতই ভাইরা করুক, নিজেদের বাবা মাদের নিজে কিছু করি, বা নিজের কিছু একটা দায়িত্ব থাকে। কিন্তু যারা স্বামীর টাকার উপর নির্ভরশীল, তারা কিন্তু এই চাহিদাটা পূরণ করতে পারে না। তখন তাদের না বলা কষ্ট, না পূরণ করা কষ্ট, এটার জন্য কিন্তু আফসোস করতে হয়, এবং তাদের মনের চাহিদা, মনের ইচ্ছাগুলো অপূরণীয়ভাবে মনের ভিতরেই থেকে যায়। তখন সেটা তারা পূরণ করতে পারে না। এই জন্য তাদের ভিতরে একটা চাপা কষ্ট থাকে। তাই হচ্ছে নিজেকেই স্বাবলম্বী করতে হবে, আর নিজে অল্প হলেও কিছু ইনকাম করতে হয়, যাতে ছোটোখাটো যে চাহিদাগুলো সেগুলো যেন পূরণ করা যায়। এই জন্য মেয়েদের কিছু না কিছু ঘরে বসে বা যে যেভাবেই পারেন টুকিটাকি ছোট করে হলেও একটু ইনকাম করার দরকার আছে। আর যারা হচ্ছে শুধুমাত্র স্বামীর উপর নির্ভরশীল, তারাই এই সমস্যাগুলো হচ্ছে ভোগ করে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালে নাস্তা টাস্তা খাওয়া হয়েছে, এরপর হচ্ছে কিছু গুছগাছ করলাম, আর এই তো পাকের রুমে চলে আসলাম, চুলা টুলা মুছে নিচ্ছি। আসলে দুপুরে রান্না করার আগে হচ্ছে চুলাটা আমি সব সময়ই মুছি নিই, কারণ সকালে নাস্তা খাওয়া হয়, তারপর হচ্ছে নাস্তা খাওয়াটা শেষে আবার পাকের রুমে দুপুরে রান্না করতে আসতে হয়। সেই সময় আমি হচ্ছে এগুলো পরিষ্কার না করে রান্নাটা বসালে ভালো লাগে না। তাই ডাইনিং টেবিল আর হচ্ছে চুলার পাটটা আমি অন্তত গুছগাছ করে তারপর রান্নাটা করি। এরপর তো আবার রান্না শেষে আবার থাকি কাজ গুছানোর। যাই হোক, এই তো ডাইনিং টেবিল, চুলা টুলা সব কিছুই মোছা হলো। এতটা ঠান্ডা লেগে আছে, অনেকটা অসুস্থ। তবে হচ্ছে 1 বছর ধরে কুলফি আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তাই এই ঠান্ডা নিয়েই হচ্ছে কুলফি আইসক্রিম খেয়ে নিলাম। কারণ আপনার ভাইয়াকে বলছিলাম যে খেতে ইচ্ছে করে, কিন্তু ভয়তে খাইতেছি না, তা আপনার ভাইয়া হচ্ছে কিনে পাঠিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখবে, কারণ খেতে মন চাইছে, ঠান্ডার ভয়ে হচ্ছে আইসক্রিমও খাইতে পারি না, এটা হচ্ছে সমস্যা। এই পাশে হচ্ছে এই চিকেনগুলো হচ্ছে আজকে ভাজবো। আপনাদের ভাইয়া বলতেছে আজকে কোনো রোস্ট টোস্টের দরকার নাই, বিরিয়ানিরও দরকার নাই, এগুলো হচ্ছে ভাজবা, ভেজে তারপর হচ্ছে মানে একদম জলা জলা করে ভাজতে বলছে। যাই হোক, ভেজে দিব, মাখিয়ে রাখলাম মশলাপাতি, আর ওই চুলায় হচ্ছে ডিম বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে চিকেনগুলো ফ্রাই করে নিব। তো এক এক করে হচ্ছে দিয়ে দিচ্ছি। ওই তো রান্না করার জন্য যেরকমভাবে ছোট ছোট পিস করা হয়েছিল, সেরকমই যে অবস্থাতে রাখছি সেই অবস্থাতেই ভেজে নিচ্ছি। হাড় মাংস মিলানো সব কিছুই আছে। ওই পাশে আবার ডিম আনছিল সকালে 1 খাঁচি, তো সেই ডিমগুলো আবার এখন আমি ধুয়ে তারপর পানি জড়িয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই তো আপনাদের ভাইয়া হচ্ছে কিছু ঠান্ডা নিয়ে আসছে, এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিলাম। আসলে ফ্রিজের পকেটগুলো খালি নেই, আমার ওই যে রেসিপির যে ফ্লেভার টেলেভার আছে সেগুলো দিয়ে ভরে রেখেছি। তো এই যে এখন উল্টিয়ে নিচ্ছি। এই পাশে কিছু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকেও হচ্ছে সাথে ভেজে নিচ্ছি। আর এই তো আমি ঘি দিয়ে দিলাম।
আজকে হচ্ছে পোলাও রান্না করব, আর এই তো মাংস ভাজা, আর হচ্ছে ডিমের কুরমা, আর মুগ ডাল রান্না। ওই চুলায় মুগ ডাল বসিয়ে দিয়েছি, আর এই তো ঘি দিয়ে ডিমটা ভেজে নিয়েছি, আর দিয়ে দিলাম গরম মশলা আর পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা, মরিচ একসাথে আর কি ব্লেন্ডার করা, অল্প একটু আদা, তারপর দিলাম স্বাদ মতো লবণ। এখন ওই যে ভাজা ডিমটা দিয়ে দিচ্ছি। আসলে কুরমা রান্না করলে ডিম এত বেশি হওয়াতে হয় না, মানে হয়ে গেছে বেশি, কড়াইটা গরম বেশি হয়ে গিয়েছিলো, যার কারণে এখন গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল, আর কোনো ঝামেলা নেই, আর কিছুই লাগবে না। যদি ঘি থাকে তাহলে আপনারা হচ্ছে নামানোর আগে দিয়ে একটু ঘি দিতে পারেন, তো আমার কাছে ছিল না, আমি আর দিইনি। এই পাশে পোলাওটা বসিয়ে দিচ্ছি। যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি চালটাকে কিন্তু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন আমি পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো, যে পানিটা লাগে 1 কেজি চালে হচ্ছে 4 পট পানি দিতে হয়, তো সেরকমভাবে এখন একটু গুঁড়া দুধও দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। আর ওই পাশে তো থালাবাটি আছে, এগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিব। রান্না করতে করতে কিন্তু অনেক থালাবাটি জমে যায়, যদিও শেফালি আছে হচ্ছে ঘরটর মুছতেছে, তো সব সময় সব কিছু তো আর করা যায় না, নিজে কমিয়ে রাখি ধুয়ে। ওর জন্য রেখে দিলে অবশ্য ও করবে, তবে ও তো আবার অন্যের বাসায় যাবে, সেদিকটাও তো আমাদের দেখতে হবে। শুধু শুধু কাজ বাড়িয়ে দিয়ে ওকে সময় নষ্ট করে পরে দেখা গেছে 2-4টা অন্য বাসায় গেলে কথা শুনবে, যার কারণে হচ্ছে আমি ধুয়ে ফেলি। এই পাশে তো আমরা এখন খেতে বসেছি, আর এই তো সবাইকে বেড়ে টেড়ে দেওয়া হলো। আমি হচ্ছে আজকে বেড়ে দিইনি, নামাজ পড়তে আমার একটু লেট হয়ে গেছে। আপনাদের ভাই আসছে, নামাজ পড়ে চলে আসছিল, তো ক্ষুধা লেগে গেছে। মেয়ে হচ্ছে বেড়ে দিয়েছে, এখন খেতে বসেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি, আমার মেয়ে আর হচ্ছে আমার ভাইয়ের বউ চলে গিয়েছি নিউ মার্কেটে। ওইখান থেকে কিছু বিজনেসের 3 পিস কালেকশন আনবো, আর বাবিও যাচ্ছে আমাদের সাথে। তো এই যে এখন হচ্ছে আমরা এই পাশে ঢুকছি, এই পাশ থেকে কিছু শপিং করার ছিল, তো এই জন্য এখান থেকে কিছু কেনাকাটা করে, মানে পার্সোনাল যেগুলো কেনাকাটা করে তারপর আমরা ওই পাশে চলে যাব হচ্ছে পাইকারি মার্কেটে, পাইকারি যে 3 পিসগুলো বিক্রি করে সেইখানে। তো এখান থেকে এই যে টুকিটাকি কিছু কিনে দেওয়া হয়েছে। আসলে এই যে আমার ভাইয়ের মেয়ে, ওকে হচ্ছে এই ক্লিপগুলো, মানে এই ভ্যানগুলো কিনে দিচ্ছিল না, যার কারণে আমাদের রেখে ও অন্যদিকে চলে যাচ্ছিল। তো ওকে বললাম তোমাকে আর আনা যাবে না, তুমি বলো না। আর এই তো দেখুন কত সুন্দর ভিউটা, তাই না? দেখতে অনেক ভালো লাগে। তো ব্রিজের উপর থেকে আমি শ্যুটটা নিয়ে নিয়েছি, তারপর কেনাকাটাও করে নিয়েছি। বাকি ভিডিও কালকে দেখাবো যে কি কেনাকাটা করলাম। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।